নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকে আমাদের দুজন বন্ধু স্বাগত এবং আরেকজন বন্ধু গিয়েছিল আবগারি দপ্তরে, সেখানে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। সেই ডেপুটেশনের পর একটা কতগুলো নতুন আপডেট উঠেছিল, যেমন নতুন ভ্যাকেন্সি কবে আসছে, বয়স সীমা কত করা হলো। বয়স সীমা নিয়ে একটা গুরুত্বপূর্ণ খুশির খবর বলতে পারো। বয়সের সীমা নিয়ে ওনারা দেখছেন, বলেছেন ওয়েটিং লিস্ট থাকছে কি থাকছে না এটা নিয়েও বলেছেন। সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি কবে কি আসছে না আসছে এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে ডেপুটেশন ওনারা দিতে গিয়েছিলেন, তো আমাদের তোর চ্যানেলের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ। স্বাগত এবং আরেকজন বন্ধু আমাদের গিয়েছিলেন, সেখানে ওনারা ডেপুটেশন জমা দিয়েছেন। ডেপুটেশনের পরে অনেকগুলো আপডেট উঠে এসেছে, সেই আপডেটগুলো শেয়ার করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো এই আরটিআই কপিটি যদি তোমরা দেখতে চাও আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় 1000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে। তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ ওখানে ছোটো বড়ো আপডেট ফ্রি অফ কস্ট এবং ইম্পর্টেন্ট পিডিএফ যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং তোমরা ডাব্লিউপি যারা দিচ্ছ তাদের জন্য ফ্রি অফ কস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হয়। তো অবশ্যই জয়েন হয়ে যাও, অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো আবগারি নিউ ভ্যাকেন্সি নিয়ে আজকে ডেপুটেশনে কি বলা হলো তো চলো দেখে নেওয়া যাক। আজকে আমাদের দুজন ক্যান্ডিডেটের মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। ওনাদের হাতে ডেপুটেশন আছে, সেই ডেপুটেশনের বিস্তারিত ভিডিও ওনারা জানাবেন। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হলো না বলা হলো। তো চলো আজকের ভিডিওটা দেখে নাও, আর তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। চলো দেখে নাও। সবাইকে আমরা আজকে এসেছিলাম এক্সাইজ ডাইরেক্টরেটে ডেপুটেশন দিতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডেপুটেশনের কপি। সো অ্যাপ্রক্স আমাদের 40 মিনিট কনভারসেশন হয়েছে কমিশনারের সাথে, আমাদের আইএস নীরাজ ভট্টাচার্য। ওনার সাথে কথোপকথন আর কি হয়েছে সমস্ত ডিটেল আমরা দেখো। ভিডিওটাকে একটু ধৈর্য নিয়ে শেষ অবধি দেখো। স্পেশালি যারা এক্সাইজের নতুন ভ্যাকেন্সি নিয়ে খুবই এক্সাইটেড, এক্সাইজের একটা আরটিআই খুব ভাইরাল হয়েছিল, তাদের নিয়েও একটু কথোপকথন আমাদের আছে। প্রথমে আমরা দিয়েছি কি আমরা প্রথমে বলেছিলাম। প্রথমেই আমাদের পয়েন্ট ছিল ল্যাক অফ নিউ ভ্যাকেন্সি। আমরা জানি লাস্ট 2019-এ লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপর কিন্তু 2019-এর পর থেকে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই। সেটা নিয়েই স্যারকে বললাম যে স্যার 19 থেকে তো কোনো ভ্যাকেন্সি নেই, তো ভ্যাকেন্সিগুলো তো ফিল আপ করতে হবে। স্যার প্রথমে বললেন যে অ্যাজ সাচ আমাদের ডিপার্টমেন্টে ভ্যাকেন্সির কিছু প্রয়োজন নেই, এই কথাটা উনি ইউজ করেছেন। ঠিক আছে, কনস্টেবল আমাদের কোনো প্রয়োজন নেই, আর সমস্ত এএসআই ভ্যাকেন্সি যা আছে আমরা সেগুলো প্রমোশনের মাধ্যমে ওগুলোকে আমরা ফিল আপ করবো। তখনই আমি সঙ্গে সঙ্গে স্যারকে কাউন্টার করলাম, স্যার লাস্ট মান্থে একটা আরটিআই করা হয়েছিল আমাদের তরফ থেকে, আরটিআই থ্রুতে 1400-600 ভ্যাকেন্সি আমরা জানতে পেরেছি। এবার স্যার এই সমস্ত এগুলো তো রিকোয়ার্ড ভ্যাকেন্সি, এগুলোকে ফিল আপ করতে হবে ফর দ্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এক্সাইজ ডিপার্টমেন্ট। স্যার বললো ওকে। আমরা আবার জিজ্ঞেস করলো কবেকার আরটিআই। আমি বললাম স্যার এই মাসের আরটিআই। আমি ফোনটা বার করে স্যারকে দেখালাম যে ওকে এই হচ্ছে আমাদের আরটিআই। তার রিপ্লাই, তার কারণ আরটিআইটাই এই সেম বিল্ডিং থেকেই হচ্ছে, সেম বিল্ডিং থেকেই তার রিপ্লাই এসেছিল। আবার এজ লিমিট নিয়ে আমরা কথা বলেছিলাম, যেহেতু 4-5 বছর পরীক্ষা হচ্ছে না, যেই সমস্ত ক্যান্ডিডেট প্রিপেয়ার করছে তারা হয়তো পরীক্ষা দিতে পারবে না যদি নতুন রিক্রুটমেন্ট বেরোয়। তার জন্য আমরা আবার এজ লিমিট 35+ করার আমরা একটা রিকোয়েস্ট জানিয়েছি ফর দ্য কামিং ভ্যাকেন্সি। পাবলিকেশন অফ ওয়েটিং লিস্ট, পাবলিকেশন আমরা বলেছি যে আমরা WBPRB-তে গেছিলাম, সেখানে আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে ওয়েটিং লিস্ট বার করা না করা পুরোটাই ডিপার্টমেন্টের ব্যাপার। ডিপার্টমেন্ট চাইলে করবে, না চাইলে করবে না। তাই জন্য আমরা এই ডিপার্টমেন্ট এক্সাইজ ডাইরেক্টরেটে আমরা জমা দিলাম। সে এবার এখানে এক্সাইজ ডাইরেক্টরেট বললো, স্যার বললো ঠিক আছে এই জিনিসটাকে দেখা হবে, যেহেতু এটা আমাদের ডিপার্টমেন্টের হাতে আছে। রিক্রুটমেন্টের সিলেবাসের ক্লারিফিকেশন নিয়ে অনেকের প্রবলেম, বিকজ কি সিলেবাস কেউ জানে না, ভুলভাল কোয়েশ্চেন চলে আসে এদিক ওদিক থেকে। স্যার বলে ঠিক আছে নেক্সট পরীক্ষায় সিলেবাস আগে থেকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, টাইমলাইন ফর নিউ ভ্যাকেন্সি কবে কোন নতুন বেরোবে, কবে কি পরীক্ষা হবে এক্সপেক্টেড টাইমলাইন যদি বার করা বললো, এটা এই সমস্ত ব্যাপার। ঠিক আছে, আমরা এখানে স্যারের সাথে কথা বললো। স্যার বললো ঠিক আছে আমরা দেখতে পারি বেস্ট অন দ্য আরটিআই আমরা একটা রিপোর্ট পাঠাতে পারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, কিন্তু ক্যাবিনেটের মাধ্যমে যদি অ্যাপ্রুভ হয়ে আসে তবেই হবে পরীক্ষা, নাহলে কিন্তু পরীক্ষা হবে না। ভ্যাকেন্সি ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি আছে মানে এই না যে তার উপরে রিক্রুটমেন্ট হবে। এটা আমি বারেবার বলেছি, আমার আগের ভিডিওতে আমি বলেছি, যতটুকু এক্সাইজ ডিপার্টমেন্ট যতটুকু পাঠাবে ক্যাবিনেটকে এবং ক্যাবিনেট যতটুকু অ্যাপ্রুভ করবে ততটুকুর ওপরেই পরীক্ষা হবে। এই হচ্ছে আমাদের পাতি কথা। তাহলে উনি বললেন যে এক্সট্রা ব্যাপারটা সেটা আমরা গভর্নমেন্টকে জানাবো, হায়ার অথরিটিকে। তো ওনারা যদি পারমিশন দেয় তো আমরা টোটাল প্রসেসটা আমাদের এখানে চিঠি এসে তো আমরা পিআরবি জানাবো, এই সমস্ত ডিটেলটা জানিয়ে দেবো। এজের ব্যাপারটা উনি বললেন বাড়ানো, যেগুলো ওদের হাতে আছে, ওনাদের হাতে এজের ব্যাপারটা হাতে আছে, ওয়েটিং লিস্টের ব্যাপার হাতে আছে, সিলেবাসের ব্যাপার হাতে আছে, কিন্তু
ফোনটা হাতে নেই, কত ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হবে। ওনারা ম্যাক্স টু ম্যাক্স পাঠাতে পারে একটা রিপোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেটকে। ক্যাবিনেট যদি অ্যাপ্রুভ করে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যাবে, ফাইন্যান্স থেকে সেটা WPPRBর কাছে যাবে। তো মোটামুটি ভ্যাকেন্সি আসছে কি আসছে না সেই নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো, তাই তো? আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ উনি নিজেই তো প্রথমেই বললেন যে আমাদের এই মুহূর্তে রিকোয়ারমেন্ট নেই। তবু আমি ওনাকে কাউন্টার করে সঙ্গে সঙ্গে বলেছি RTI এর আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে স্যার রিকোয়ারমেন্ট নেই, কিন্তু ভ্যাকেন্সি ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি কিন্তু আছে। যাই হোক, এইটুকু বলেই আমি বলবো। কিন্তু সবাইকে আমি একটা জিনিস বারে বার বলবো, বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি, আমাদেরও সময়ের দাম আছে, আমাদেরও সময়ের মূল্য আছে, আমরাও স্টুডেন্ট, আমরা একাধিক পরীক্ষা দিই। আমাদের সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের গ্রুপে জয়েন করতে হবে, এবং স্পেশালি বারেবার আমরা যেখানেই যাই না কেন আমরা একটাই জিনিস শুনছি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট মানে আমরা যাই করি না কেন সেই শেষ মুহূর্তে কিন্তু ওখান থেকেই সবকিছু হবে, ঠিক আছে? তাই আমি যেটা বারেবার আমরা বিভিন্ন ডিমান্ড, বিভিন্ন রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে নিয়ে যাচ্ছি, আমরা প্রোটেস্ট মার্চ আমরা বার করছি, আমরা ডেপুটেশন কর্মসূচি করছি, এইগুলোই কিন্তু করলে তবেই কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছভাবে পরীক্ষা হবে, স্বচ্ছভাবে নিয়োগ হবে, এবং এর ভিত্তিতে কিন্তু ভবিষ্যতে ভ্যাকেন্সি বেরোবে। তাই সবাই সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সাপোর্ট করুন, ব্যাস এইটুকুই বলার। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে কমেন্টে, নিশ্চয়ই আমাদের গ্রুপে জয়েন করুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ সো মাচ।